ইমানের এত দাম। আজকে যদি ইমান না থাকতো এইভাবে ময়দানে এই ঠান্ডা মাটির মধ্যে বসতেন না। শুধু আল্লাহকে ভালোবাসেন, রাসূলের প্রেম অন্তরের ভিতরে আছে মিলে। ও যুবক, ভালো মন্দ খাবার দিলেও বসতেন না এই মাটির মধ্যে, ময়লার মধ্যে। দামি কাপড়গুলো বসে গেছেন পরে এই ময়লার মধ্যে। শুধু রব্বে কারিমের ভালোবাসা আছে অন্তরের ভিতরে, আমার রাসূলের প্রেম আছে অন্তরের ভিতরে, এই কারণে বসে গেছেন জান্নাতের বাগানে। আমার বাবারা দিলের কান্না লাগা শুনে নাও। বেলাল ডাকতে বলে, বাবা তুমি সেই রব্বে কারিমকে মেনে নাও, যিনি তোমার রব, যিনি তোমার সৃষ্টিকর্তা। রে আব্বা, বেলালের বাবার আবার চিন্তা করে এই সন্তান আমার গলায় রশি দিবে একদিন। কারণ যদি এই সমাজের নেতৃবৃন্দ যদি জানতে পারে রে আমার বিলাল বিদ্রোহী ঘোষণা করেছে, তার আল্লাহ আছে, তারে দেখা যায় না, তার যে মালিক যার বলে তার জীবনে দেখি না, মালিক যে বলল তারে তো জীবনে তার সঙ্গে কথা হয় নাই, একে রাখা যাবে না। বেলালকে এনে বিক্রি করে দিলেন মুসলমান। শুনে নাও, লম্বা আলোচনা। ওমায়ের কাছে বিক্রি করে দিলেন। ওমায়া বলো, ও বালক, তোমাকে একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব সেই দায়িত্বটা হলো তুমি বকরি বিচারণ করবা। তোমার এই ছাগলগুলো দিলাম, এইগুলো তুমি লালন পালন করবা। ওমায়ার ছাগলগুলো প্রতিদিন নিয়ে মাঠে চড়াইতে যায়, আর ওই মুসলমান মূল প্রান্তে বয়া বয়া চিন্তা করে, আল্লাহ এত সুন্দর বাতাসকে দিল রে, জমিনটাকে বানাইলো, একটা খুঁটিও নাই, এত সুন্দর আলোকে দিল রে। ওরে সকালে সূর্য ওঠে, বিকেলে ডুবে যায়, ওরে মুসলমান রাত্রে আধার হয়ে যায়, আবার জ্যোৎস্না হয়। কে দিল এইগুলো? বেলালের ভিতরে গবেষণার মধ্যে ঢুকে যায়। কে যেন আওয়াজ দেয়, বেলাল রে সব কিছু তোমার মাওলার দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বেলাল এত জোরে জোরে কালেমা পড়া শুরু করলো, অন্য রাখালেরা বকরি বিচারণ করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও যায় না। এই জমিনের মধ্যে পাথরগুলো সেটে সেটে খায়, আর পেটটি ভরে যায়। রাখালের অভিযোগ জানাইলেন, ও মায়া, খবর শুনে নাও, তোমার এই জাদুকার বেলাল আনছো, এমন জাদু জানে রে, ওই তোর বকরিগুলো তো চারিদিকে ঘুরে ঘুরে খায়, কোথাও দৌড়াদৌড়ি করে না। আমরা সারা মাঠ ভরে খানা খাই, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। তোমার বেলাল এমন একটা জাদুবিদ্যা শিখেছে, যে জাদুতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। ও মায়া কয়, ডাকতে নিয়ে আসে বেলালকে। বেলালকে ডাকতে আনা হলো। ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি বলো তোমার মালিককে? বলে, কেন? আমার মালিক তো আমার আল্লাহ। ও মায়া কয়, তুমি তোমার আল্লাহরে দেখছো নি? কয়, না দেখি নাই। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মায়া ডাকতে কয়, বেলাল রে, তোমারে খাওয়ায় কে? বলে, খাওয়ায় আমার আল্লাহ। ও মায়া কয়, রাগান্বিত হয়ে কয়, বেলাল রে, খানা খাওয়াই আমি, টাকা দিয়ে আমি তোমারে রাখছি। ও বেলাল, তোমাকে আমি কিনে আনছি, তোমার মালিক আমি, আর তোমার মালিক আল্লাহ বললাম। তাকে কি কোনোদিন দেখছো? বলে, না। বেলাল রে, ও বেলাল, তোমাকে বাঁচাই কে? বলে, আমার আল্লাহ। ওরে ও মায়া এত রাগান্বিত হইয়া বেলাল কর্ণিক দিল। বেলালকে সতর্ক দিয়া বলো, ও বেলাল শোনো, তোমার আমি বলতেছি রে বেলাল, আর একবার যদি তুমি ওই কালেমা পড়ো, তোমাকে কিন্তু আমি জিন্দা রাখবো না। বেলাল বলে, ও মায়া রে, আমি তো মরেই গেছি অনেক আগে, যখনই আমি কালেমা পড়েছি রে, আমার জীবন জৈবন সব কিছু দিয়েছি আমি রব্বে কারিম রে। আমি আমার আল্লাহর নামে দেওয়ানা, আমি আমার আল্লাহর নামে পাগল রে। ও মায়া, এই পৃথিবীর দৌলত, পৃথিবীর খাবার, পৃথিবীর সম্পদ, পৃথিবীর কোনো কিছুর মোকাফেক্ষে আমি নাই, আমি মোকাফেক্ষে একমাত্র আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দেখছেন নি বালক বলতেছি কি? এরে ও মায়া কি করলে? বেলালকে বলে, বেলাল রে, যদি আমার নিষেধ না শোনো, তোমার উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসবে। বেলালকে সতর্কবাণী দিয়ে পাঠিয়ে দিলেন। বেলাল আরো জোরে জোরে জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলো, লা ইলাহা
বেলালের কালেমা হই না পশু পাখি সব বেলালের মোখালে দৌড়ে। চিন্তা করে রাখাল গেল গরু ছাগল সব খানা সাইরা দিয়ে বেলালের জিকির শুনে বয়া বয়া, বেলাল বয়া বয়া জিকির করে, আর পশু পাখিগুলো যা আছে সবগুলো কান খাড়া করে শোনে। আল্লাহর নাম পাগল, আহা সবাই গরু ছাগলগুলো সব কাবু হয়ে যেতে লাগলো বেলালের জিকির শোনার জন্য। আশপাশে যত বকরি সবাই চিন্তা করে বেলাল কি জাদুকার রে, উমাইয়া সর্বনাশ কি হয়েছে? তোমার এই রাখালের কারণে আমাদের পশু পাখিগুলো সব কাবু হয়ে যাচ্ছে। ও কি যেন এক মন্তর পরে ওইটা হুনার জন্য সব কান কাড়া করে থাকে। সুবহানাল্লাহ কইতে নিলে আরো জনে কইতেন, নালে বাড়ি যেয়ে কইবেন আগামীকাল, বাড়ি যেয়ে কইবেন সব হইব বেশি। আমার বাজানরা উমায়ের ডাক দিছে, উমায়া জি হুজুর তুমি কি কালেমা ছাড়বা? কই না হুজুর। তাহলে তোমার খাবার বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ। বেলালকে খাবার বন্ধ করে দিলেন। হুজুর খাবার আমার আল্লাহর মুকাফেক্ষি, খানা খাওয়াইলে দিবেন, দিবেন না দিবেন আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ বলেন না? ইমান কত মজবুত দেখছেন। সুদ খাস না, সুদ ঘুষ খাস, কিসের জন্য খাস? সব কিছু তো আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? সুদ বেশি বেশি করে খাবি, ঘুষ বেশি বেশি করে খাবি, বাড়ি চায় ইসের আপনার ওই কিসের কাফনের কি পকেট আছে, নিয়ে যাবেন কিছু? কথা বলেন না কেন? আয় হায়, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? আরে ভাই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে দেখলাম ফেসবুকে একটা মানুষ মারা গেছে, কবরের ভিতরে লাশটারে পোকামাকড়ে খাইয়া কেমনে রাখছে, এটা লাঠিতে সোজা করতেছে। কথা বুঝেননি? আহা, দুনিয়ার সম্পদ খাবে লোকে আর আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য সুদ খাইলা ঘুষ খাইলা কেউ তোমার পক্ষে না। একটা পাপের ভাগ নিবে না, একটা পাপের ভাগ নিবে না। আপনি আপনার ছেলেদের কইবেন আজকে তুমি জিনা করছি, ভাগটা তুই নিয়ে, বাবা এইটা হইতো না। বউরে কবেন যে আজকে তো ঘুষ খাইলাম, এই গুণাটা তুমি নিও, কই ওইটা পারতাম না। মেয়েরে কইবেন এটা নিও, কই না পারতাম না। সব নিবা, পাপের ভাগটা কেউ নিত না। আচ্ছা পাপের ভাগ যদি না নেয় তাহলে আমি আজ থেকে আর পাপ করবো না। জোরে বলেন ঠিক কিনা? যদি ওরা নেয় তাহলে করতাম। কথা কইতেন নি? কথা কইতেন নি? ওরা যদি পাপের ভাগটা নিত তাহলে আমরা পাপ করতাম। যেহেতু আমার মালামালের ভাগ নিব, সম্পদের ভাগ নিব, পাপের ভাগ নিব না। পাপের ভাগটা নিব না, তাহলে আমি তোমার জন্য অন্যায় করব না। রাজি আছেন নি? রাজি আছেন? বন্ধুগণ আমার, বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালেমা পড়ে, মহব্বতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, উমাইয়াকে আঘাত করা শুরু করে দিল। উমাইয়া তোমার মারে রে, রাখাল গেরে ডাক দে, বলে তোরা বেলালকে প্রহার কর। বেলালকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বাপ মুসলমান কালেমা বন্ধ না হবে রে, বেলালের গায়ে আঘাত বন্ধ হবে না। বেলালকে মার শুরু করলেন। বেলাল শুধু জবানের মধ্যে আর কোন আওয়াজ নাই, শুধু ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধ করার জন্য অনেক চেষ্টা করল, বেলালকে জমিনের মধ্যে পাকড়াও করলো। উত্তপ্ত বালুর উপরে বেলালকে টানা হলো, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরুপ্রান্তরে টানা হলো। বেলাল মরেও না, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় না। বেলাল আওয়াজ দিয়ে চিল্লা আমার সঙ্গে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা মুখস্থ
কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এ আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো ও ইমানদারেরা জোরে জোরে বলেন, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়, পাব খোদারি জান্নাতি, হব খোদারি জান্নাতি। কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না। হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। বিচার দিনের মালিক তুমি, ওগো জান্নাতেরই ওগো মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো যদি বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না। হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। রব্বুল আলামিন আমি বেলাল যদি মারা যাই রে, তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ না হয় রে। বেলালকে মারিয়ে উত্তপ্ত মরু প্রান্তরে পাথর চাপা দিয়ে রাখছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আবু বকর শুনতে পাইল বেলাল নামে একজন আশিকে রাসূল এই জমিনের মধ্যে পড়া কালেমা পড়ার কারণে এত নির্যাতিত হয়েছে, কিন্তু কালেমা ছাড়ে নাই। এত কষ্ট পাওয়ার পর এই বেলাল কালেমা ছাড়ে নাই। আবু বকর ধরে আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরে এসে দেখে রে পাগল পড়ে আছে জমিনের মধ্যে, জবানের মধ্যে শুধু হাত হাত শব্দটা হয়। বেলালকে হাতে রশি বাঁধা, আরে মুসলমান, বুকের উপরে পাথর বাঁধা, একটা দড়ি চলে গেছে উমায়ের কাছে। ডাকতে বলে, উমায়া আমি জানি এই মহল্লার সবচেয়ে বড় জ্ঞানী তুমি, তোমার মতো বোকা মানুষ আমি আর পাই নাই। উমায়া তো ক্ষিপ্ত হয়ে বলে, আমারে তুমি বোকা বলো কিসের জন্যে? সবাই আমারে জ্ঞানী বলে, তুমি আমার বোকা বলো। আরে উমাইয়া, আরে যে ব্যক্তি তোমার আনুগত্য যে ব্যক্তি তোমার দিন মানে না, তোমার শ্রদ্ধা করে না, তোমার মালিক বলে মানে না, এই মানুষটা যদি তোমার জমিনে মারা যায় তাহলে তো বেলালের জয় হবে, তোমার পরাজয়। সুতরাং তোমার জমিনে তারে মরতে দিও না। উমায়া কয়, কথাটা তো ঠিকই বলেছ, ও তো মারা যাবে নির্ঘাত, যে মার যে আঘাত করেছি, যে নির্যাতন করা হয়েছে, নির্ঘাত ও মারা যাবে। এখন ওরে আমার জমিনের মধ্যে মরতে দিব না। ডাক দে কয়, কোথায় রে ও পরিরা? বেলালকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া। আবু বকর কয়, ভাই উমাইয়া, যদি
কিছু মনে না করো, এই অসুস্থ বেলালকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তারে নিয়ে যাব। যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি জিন্দা থাকে আমি তারে নিয়ে আমি কাজ করাবো। উমাইয়া কয় লয়ে যাও, তাড়াতাড়ি লয়ে যাও, সরাও, না হয় তুমি মারা গেছে। বেলাল বলো মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো উমাইয়া আমি ফিরি নিব না, আবার হয়তো তুমি দাবি করবা, তুমি বিনিময় তুমি যেহেতু তাকে মুসলমান তুমি হাদিয়া দে নিছো আমার কাছ থেকে দিনার নাও। মুসলমান কয় যা দিবা দাও। উমাইয়া কয় যা দিবা তাড়াতাড়ি দাও, মরা ডারে এখন তাড়াতাড়ি সরাও। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে কড়াই করলেন, যে হাতের রশি যে খুলে দিছে। এবার যখন বুকের উপর থেকে যখন পাথরটা সরাই দিছে রে, জবান দিয়া কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু। বেলালকে উঠায় বুকের সাথে টান দিয়ে রে হযরত আবু বকর রওনা হয়ে গেল নবীর দেশে। রাসূলুল্লাহর কদমে নিয়ে বিলালকে পৌঁছায় দিল। নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগলকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আমার নবীজি উঠে আসলেন, এসে দেখে বেলালের দেহখানা দেখিয়া এরকম তাজা মানুষ, একটা মানুষের সঙ্গে এরকম নির্মম ভাবে মুসলমান কষ্ট দিতে পারে। সমস্ত দেহের চামড়াগুলো ফুলে গেছে, কত কষ্ট, জিহ্বাটা পর্যন্ত বেলালের ফোঁটা করে দিছে। বেলালকে আঘাতের পর আঘাত করেছে। বেলাল আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয় বেলাল আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল নবীজি আমার নবীজি বেলালকে কালেমা পড়ায় দিল। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বেলাল পুরো সুস্থ, আস্তে আস্তে বেলাল সুস্থ হয়ে গেল। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, দিনে দিনে বেলাল সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর কদমে বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমে জায়গা হয়ে গেল। খুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ একদিন নবীর কদমে আসলেন। আরবের বড় বড় নেতারা এসে দেখে বেলাল পাশে বসে আছে। আজকে যেমন আমার ভাইয়ের আমি বসে আছি, নবীর কদমের মধ্যে বেলালকে দেখিয়া খুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেলেন। এ মুহাম্মদ, মন তো চায় তোমার কাছে আসতে, কিন্তু তোমার দরবারে আয়া দেখলাম তুমি দামি মানুষ, তোমার কাছে থাকবো আমরা, দামি দামি মানুষ থাকবো। এমপি সাহেব দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের হাতে ধরে, কত মুসিমাতরের পায়ে ধরে। যেই এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, আর গরিবের দাম না, ওর পিএস এর কাছে যাওয়া যায় না। ধরে বলেন ঠিক কিনা? আইরে মুসলমান দুর্নীতিবাজ এমপিরা শোনো, তুমি যদি দুর্নীতি না করবা তোমাকে কেন প্রটোকল দেওয়া লাগবে? তুমি একা একাই আজকের মাহফিলে কোনো প্রশাসন লাগবে না, তোমার সিকিউরিটি লাগবে না। তুমি দুর্নীতিতে তোমার জীবনটা ভরা। তোমার দুর্নীতি করেছো, রাস্তাঘাটের দুর্নীতি করেছো, বিলের দুর্নীতি করেছো, চাউলের দুর্নীতি করেছো, পাটের দুর্নীতি করেছো, সংসদের দুর্নীতি করেছো, সমাজের দুর্নীতি করেছো। একা চলতে পারো না, সিকিউরিটি লাগে। আমার বাবারা, ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ইমানদার তো কোনো মরণকে ভয় পায় না, মরণকে বরণ করে হাসি মুখে নিয়ে নেয়। কারণ মরণের জন্য ইমানদার কখন দুনিয়া মুখাফেক্কি নয়, ইমানদার হলো আল্লাহর মুখাফেক্কি। ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ধরে বলেন ঠিক কিনা? দুর্নীতি আমি দেখছি আমার দেশের কত এমপি মন্ত্রীরা নির্বাচনের আগে হাব্বা, মা, খালা, ফুফু কত তাকয়। দেখছি কত হিন্দু টুপি মাথায় দিয়ে মসজিদে ধুইয়া দোয়া চাচ্ছে। কদিন আগে দেখলাম কিছু হিন্দুরা মসজিদের জায়গা নামাজ পড়ছে। আসলে তো যারা সে হিন্দু, কিন্তু ভোট দরকার মানুষকে ছলনা দিতে গেলে। আর ইমানের চাইতে দাম পৃথিবীতে আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। নবীজি বলেন ও আবু জেহেল, হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান,
বলে আল্লাহর নবী, আপনি নবী বলে দাবি করেন, কিন্তু আপনার পাশে তো কোনো দামি মানুষ নাই। ওই হাফসি গোলাম বেলালের মতো মানুষ যদি আপনার পাশে থাকে, আর এই মজলিসে যদি আমি বসি, তাহলে আমাদের ইজ্জত চলে যাবে। সুতরাং যে মজলিসে বেলাল আছে, এই মজলিসে আমাদের বসা যাবে না। আমার দেশে এত বড় এমনও মানুষ আছে, ড্রাইভারের পাশে বসে খাওয়ায় না। আবার এমনও মানুষ আছে, বাড়ির চাকর বাকরে পরিচয় দেয় না। বাবার চেহারা যদি একটু খারাপ হয়, বাবারে চাকর বানায় অফিসে। জোরে বলেন ঠিক কিনা? বাপেরও চাকর বানায় ফেলে। বাপে এসে খাবার নিয়ে ছেলের জন্য, বলছে এটা কেডা? কয় ওটা আমাকে চাকর। কারণ বাপার ইজ্জত কর্মচারী পরিচয় দিতে চায় না। ভাই যদি একটু দামে উঠে যায়, ওর পরিচয় দেয় না। ও চিন্তা করে ওটা কি করবো, আমাদের বাড়ির প্রতিবেশী, ওই তো পাশে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? এ আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আগামীকাল আমার দরবারে আসবি না। আগামীকাল উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল হবে। এবার বেলাল কান্দার কয়, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া কিচ্ছু ভালো লাগে না। নবী গো, আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে, নবী গো, মানুষের হাতে যদি আমার হায়াত থাকতো গো, এই দুনিয়ার মানুষ আমাদের হায়াত দিত না। যেমন বড় লোকরা দেখছেন ধান চাল কিনে কিনে গুদম ভরে থয়, গরিবের জন্য দাম বেড়ে যায়। যদি হায়াত মানুষের হাতে থাকতো, এমপি মন্ত্রীরা বাপের জন্য, মার জন্য বাস্তা ভরে ভরে গুদম ভরে রাখতো হায়াত কিনে। ধরে বলেন ঠিক কিনা? বড় লোকরা গরিবের হায়াত সব কিনে থুয়ে দিত। ঠিক কিনা? ঠিক কিনা? বেলাল বলে, রব্বুল আলামিন, হায়াত যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমার মতো হাফসি গোলাম রেখেও ঈমান দিত না। রব্বুল আলামিন, তুমি আমারে নিয়ে যাও। আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, গরিব হওয়ার কারণে আমার নবীর কাছে আমার জায়গা হলো না। আমি আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও গো আমার আল্লাহ। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে ডাক দেন তাড়াতাড়ি। আমার আল্লাহ পাক ঘোষণা করেছে, আমার আল্লাহর উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানের লাগবে না। কারণ বেলালের চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। মারহাবা কইতেন রে? ইমানদারের চোখের পানি, ইমানদারের আমল বেঈমানদের কাছে কিচ্ছু না। এই সমস্ত বেঈমান, মুনাফিক, কাফেরদের আমার আল্লাহর কাছে সবচেয়ে গরিব হোক, নিগ্র হাফসি গোলাম হোক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, আল্লাহ বলে ডাক দেয়, ওর যত দাম আছে আল্লাহর কাছে, কোটিপতির সে দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোটিপতির দাম বেশি না ঈমান আল্লাহর দাম বেশি? জোরে বলেন না, কার দাম বেশি? ঈমান আল্লাহর দাম বেশি। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল, আমার বেলালকে যেন ডাক দেয়। বেলাল তো কাঁদতেছে, চোখের পানি পড়ছে, আমি মায়া সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি যা। জিবরিল কয়, হুজুর আপনার বেলালরে ডাক দেন, কারণ আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে ওই সমস্ত নেতাদের দরকার নেই, ওদের মতো নেতার দরকার না, আল্লাহর দরকার বেলালের। কারণ যারা আমার আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার নবী ডাকতে বলে, বেলাল। বেলাল ছোট মানুষের মতো ফুফায় ফুফায় কান্দা শুরু করছে। নবীজি যে ডাক দিচ্ছে, দেখেন ছেলেদেরকে গালি রাগ করার পর বাবা যদি ডাক দেয়, আপনি ছেলেরা রাগ করছেন, এবার ডাক দিবেন, রহিম, আব্দুর রহমান, শুনে যাও। দেখবেন ছেলে কান্না আর জোরে জোরে কানবে। আব্বা এই মাত্র রাগ করলো, আবার ডাকতেছে, ওর কিন্তু অভিমান বেড়ে যায়। ঠিক কিনা? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কানতে সাউমা করে। বেলাল আর কান্দিস না, হুজুর আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না। দুনিয়ার মধ্যে উমায় আমাকে যত যন্ত্রণা দিচ্ছে কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে সরতে বলছেন, বেশি কষ্ট পাচ্ছি। আমি তো আল্লাহ রাসূলের গোলাম, আমি আল্লাহর গোলাম, আপনার প্রেমিক, আমাকে আপনি দূরে ফেলে দিচ্ছেন, আমি সহ্য করতে পারি। আমার রাসূল ডাকতে বলে, বেলাল
আমি নবী তোরে কথা দিলাম রে, যতদিন তোর মন চায়, যতদিন তোর মন চায়, যতদিন আল্লাহ তোরে বাঁচায় রাখে রে বেলাল, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম, আমার এই জায়গা থেকে তোরে আর সরতে হবে না। নবী বেলাল চোখের পানি মুছে ফেল, কষ্ট পাস কেন? আমি নবী কথা দিলাম আজ থেকে তোর আর কোনোদিন আমার কদম থেকে সরা লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে থাকলেন। ও যুবক, কিছুদিন পর বেলাল, আমার বাবারা, স্বপ্নের মধ্যে রসুলের আজান গুলো, ইসলামের যে আজান গুলো, এই বাক্যগুলো রসুলের কাছে যে বিলাবিনে বলেন, বেলালও জানতে পায়। বেলালকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। নবী কয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবীজি বেলাল কই থেকে পাইলা? হুজুর, কে আমাকে শিখাইছে জানি না, এই বাণীটা আমার পাগল বানাই ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। বেলাল নবীজি কয় চেপে যাও। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ করতেননি। আহা, মাগুরার মানুষ বলে কিপটেপনা করতেছেন আপনারা, যে দূরের থেকে নাকি নিয়ে যাইব, একটু জোরে বলেন না সুবহান। আরেকদিন দেখা, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকদিন দেখে, হাইয়া আলাস সালাহ, আরেকদিন দেখতেছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা কিছুদিন পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা আসো। সব সাহাবীরা আইছে, রাসূলের চারিপাশে বসে পড়লেন। আমার নবীকে আমার বেলাল যেন কি বলতে চায়, তোমরা সবাই শোনো। সব এর ভিতরে কিছু হিংসুটে মানুষও আছে না বাবা? হুজুর বেলাল রে বেশি রায় দিছেন, আপনার কাছে থায়া বেলাল কি কইব, বেলাল কি কইব? কয় আমার বেলাল যেন তোমাদের কি বলতে চায় বলো না। বেলাল কা হুজুর কব? সুবহানাল্লাহ বলেন না। নবী কয় বেলাল তুমি সবার সামনে আজানটা সুন্দর করে শোনায় দিবা, কারণ প্রথম মুয়াজ্জিন তো আমার বেলাল। নবীজি বলতেছে আমার বেলাল স্বপ্নের মাধ্যমে দেখছেন, আমি ট্রেনিং দিছি আমার বেলাল রে। সুবহানাল্লাহ করতে নিলে বলেন। নবী যেন আমার বেলাল কি যেন বলতে চায়। বেলাল, জি হুজুর বলো। হুজুর বলবো? সাহাবীরা কয় হুজুর ও কি বলবো, অশিক্ষিত মানুষ। বেলালের জিহ্বা, এই ঠোঁটটা এত মোটা ছিল, দাঁতগুলো বড় বড়, হাফসি গোলাম না আছে চেহারা, একদম অবস্থা খারাপ। আর ঈমান আনার কারণে কত দাম। সুবহানাল্লাহ করতে নিলে আরো জোরে করতে নি। বেলালের তো বড় দাম বাড়ছে। সাহাবীরা কয় হুজুর ও কি কইব, ওকে আমরা আপনার কাছের একদম কাছের মানুষ, শিক্ষিত মানুষ, হাফেজ, কারি, মুন্সি, মৌলভী, আমরা কইতাম, ও কিতা কইতো? আমার বেলাল, নবী কয় বলো বেলাল। বেলাল কয় হুজুর বলবো? কয় বলো। আল্লাহু আকবার, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন এখনো বেলালের মসজিদে এই সুরে আজান হয়। যারা মদিনায় গেছেন যা শুনবেন, বেলালের মসজিদের আজান এখনো করুণ সুরে। যখন বেলালের মসজিদে আজান হয় অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, মানুষ থম ধরে দাঁড়ায় যায়, কি শুনবে? আরে আজানে প্রাণ কেড়ে নেয়, ওযু করে পাগল হয়ে যায় নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের আজান বিজে একটু মহব্বত করে দে আজানটা। আজান শব্দের অর্থ আহ্বান করা, একটু মহব্বতে আজান দে। আমার দেশের মন্ত্রীরা কয় আজান দিলে মনে হয় বেশি তার আরেকজন হাফ প্যান্ট পরা, ওর লাথি মেরে দেবে ওযু কর ঠিক মতো, তোর টাকনু ভিজে দিল, তাকে তোর তো হাঁটু বেড়ে রয়েছে। কথা তার ফরজ পালন করে কবিরাগুলা, কিংবা ফরজ পালন করে মসজিদ, আর ওর তো সামান্য কাপড় ভিজে গেছে। কথা বুঝেননি? তোর কিসের ইমান? ইমান আমার বাজারেরা, এই জন্যে আপনার কাছে কয়জন মুসলমান হয়েছে? পারেন না। তাহলে বোঝা গেল আপনার ইমানের ঘাটতি আছে, আপনার আকল। নবীজি বলছে তোমরা যখন অমুসলিম, যখন তোমরা যখন রাস্তাতে প্রবেশ করবা এমন ভাবে চলবা তোমাকে রাস্তার সাইড দিতে বাধ্য হবে। তুমি বুকটা ফুলায় মাঝ রাস্তাতে চলবা, ও বাধ্য হয়ে রাস্তা থেকে নামবে, আর তুমি আয়া গাড়িতে নামা মুসাফা করো, বয়া 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 মুসাফা করো, আর কো মুসলমান। এসব পাগলা কোথায়? ভণ্ডামি করা যাবে না। ইসলামটাকে নিয়ে খেলা আর কোথাও নয়। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আলেমরা আল্লাহ কি কয় শোন, আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। অমিনান নাস মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করেছে। আমার নবীজি বলে, আল্লাহ বলে হাবিব ওদের জন্য রেখে দিলাম উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কিনা কিনা যাবেন? কিনা কিনা যাবেন? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, ঈমান আকীদার কথা বললে অনেকে কষ্ট পাবে, বুকের ভিতরে আঘাত লাগবে। অনেকে বলবে সিদ্দিকী সাহেবকে দাওয়াত জানলো, আমারও তো মরা লাগবে, কবরে কিন্তু আমারে ছাড়বে না। ও বজন রে, কবরে সওয়াল জবাবের সওয়াল জবাব আমার দিতে হবে। রুহুল আমিনের পরিচয়ে বাঁচা যাবে না, মুফতি সাহেবের পরিচয়ে বাঁচা যাবে না। আমার যদি ঈমান আমল ঠিক না থাকে রে, ওই কবর আমারে ছাড়বে না। ওই মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন ঈমানের পর থেকে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। ঈমানটা যেন নষ্ট হয় না রে আল্লাহ। বেলাল ডাকতে বলে, ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, বেলাল কালেমা পড়ে আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। রাবা ডাক দেখায়, রাবা আসিয়া ডাক দেখায়, বাজান রে তুমি কি পড়ো? তুমি নাকি কোন নতুন কবিতা আবিষ্কার করলো? ডাক দে বলে, আমার বাবা আপনি, আমি আপনার কলিজার টুকরা সন্তান। আমি জানতে চাই আপনার মালিক কে? কেন আমার মালিক আমার নেতা। খাওয়াই কে আমার নেতায়, পড়াই কে আমার নেতা, তোমার বাসাই কে? ডাক দে কয়, রাবা ডাক দে কয়, বেলাল রে তোমার রব, তোমার মালিক কে? কয় আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। ছোট্ট বালক বেলালের কণ্ঠ শোনো বাবা। ওই যে দেখলাম মুসলমান মিয়ানমারে যখন 500 কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো, এই পাখিগুলোরে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যখন তাদেরকে লাইন দিয়ে দাঁড়া করা হলো, বাচ্চারা ডাকতে বলল, ও পাগলেরা শোন, আমাদের হাতে একটা করে কোরআন দে, আমরা কোরআনটারে আঁকড়ে ধরব।
এবার কোরআনটা বুকের সঙ্গে ধরছে, বলছে তোরা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, যদি কোরআন ছেড়ে দে আর না হয় জীবন দিয়া দে। কোরআনের ছোট ছোট পাখিগুলো ওদিন ডাক ছেড়ে বলেছিল, শুনে নাও শুনে নাও, যদি ইমান দিয়ে দিই যাব জাহান্নামে, আর যদি জীবন দিয়া দিই যাব আল্লাহর জান্নাতে। মুসলমান সঙ্গে সঙ্গে গুলি চালাইলো, 500 কোরআনের পাখিগুলো ছিল বিদায় করে দিল। কোরআনের পাখিগুলোর হাতের মধ্যে কোরআন ধরে কেউ চুমা দিছে, কোরআনটা বুকের ধরে রক্তাক্ত হয়ে গেছে, জীবন দেয়া গেছে কিন্তু ইমান দেয় না ভাই। আরে এমন ইমানের এত দাম,